আসসালামু আলাইকুম ভাইরা। এখন আমি আজকে আছি জিনেদা। আমি যাব জিনেদা জোহান ড্রিম ভ্যালি পার্কে। আপনারা যদি জিনেদা আসে জোহান ড্রিম ভ্যালি পার্কে যেতে চান তাহলে জিনেদা আসার পর জিনেদা আরাকপুর কিংবা টার্মিনাল থেকে ড্রিম ভ্যালি পার্কের কথা বললেই আপনাকে নিয়ে আসবে, বা পায়রা চত্বর থেকে আসলে এখান থেকে 10 কিংবা 20 টাকা ভাড়া পড়বে অটোয় করে জোহান ড্রিম ভ্যালি পার্কে যেতে। জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে বড় একটি গেট আসছে। এখন যাব পার্কে। কত সুন্দর একটি গেট তৈরি হচ্ছে পার্কের সামনে। পার্কের সামনে ঢুকতে দোকান পাবেন, কিছু তাহলে এখান থেকে খাওয়া দাওয়া কিছু কিনে খেতে পারেন পার্কে নিয়ে যাওয়ার জন্য। ড্রিম ভ্যালি পার্কের প্রবেশদ্বার টিকিট কাটওয়ান থেকে টিকিট কাটতে হবে। প্রবেশ ফি 50 টাকা। জন প্রতি 50 টাকা টিকিট, দুইটা। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। 50 টাকা টিকিটের মূল্য। টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে। পার্কের ভিতরে আছি এখন আমি। পার্কের ভিতর বাচ্চাদের রাইড আছে। পার্কটা অনেক সুন্দর, ঘুরে ঘুরে দেখতে পারবেন। সে বাচ্চারা আসলে বাচ্চাদের রাইডে দিতে পারবেন। এখানে আলাদা মূল্য। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে ওয়াশরুম। পার্কে সুন্দর একটি মাঠ, রেস্টুরেন্টও আছে পার্কের ভিতর। চাইলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। জোহান ড্রিম ভ্যালি জল তরঙ্গ রেস্টুরেন্ট। পুকুর আছে একটি পার্কে। নৌকা রাইড আছে এখানে, রাইডও করতে পারেন। আর একটি মসজিদ আছে, নামাজ পড়তেও পারবেন। মসজিদে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। নামাজেরও ব্যবস্থা আছে পার্কে। পার্কে একটি যেখানে সেতু আছে, ছবি তোলার জন্য আরো সুন্দর হবে। পার্কে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখান থেকে পার্কের ভিউ পাওয়া যাচ্ছে।
জিনেদা জোহান ড্রিম ভ্যালি পার্কটি প্লেসটি অনেক বড়। ওখানে আপনারা চাইলে পিকনিকের জন্য আসতে পারে। এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে। এখানে অনেক মানুষ, আজ শুক্রবার তাও দেখতেছি অনেকে পিকনিক এসেছে। এখানে রান্না করার ব্যবস্থা আছে, চাইলে রান্নাও করতে পারবেন। এখানে প্লেসটি অনেক বড়, সীমানাটি অনেক জায়গা নিয়ে পার্কটি। এখানে যে উট আছে, চাইলে উটের পাত থেকেও সৌদির বাদশাদের যুবরাজদের মতো চাইলে ছবি তুলতে পারবেন। তরবারি আছে, সাথে খেজুর গাছ। বাচ্চাদের রিসর্টও আছে। বাচ্চাদের এখান থেকে চাইলে রিসর্টে বসাতে পারবেন। বাচ্চাদের আসলে কোনো সমস্যা নেই পার্কটিতে। সামনে একটি পুকুরের পর একটি ঝর্ণা আছে, এখানে ঝর্ণা থেকে ছবি তুলতে পারবেন। এবং দোতলা একটি মতো একটি বিল্ডিং আছে পার্কে সামনে একটি ঝর্ণা আছে। ঝর্ণার এখানেও ছবি তুলতেও আছে ব্যবস্থা। এখানে উপরে উঠতে পারবেন 2 তলা বিল্ডিংয়ে। বসার জন্য প্লেস আছে, সুন্দর একটি ঝর্ণা। ঝর্ণার পানি সোজা পুকুরে যাচ্ছে। পার্কের প্লেসটি কত বড়, পার্কটি আপনাদের সবাইকে দেখিয়ে দিই আমি। অনেক বড়, আরও কাজ চলছে, আরও সামনে আরও বড় হবে পার্ক। পিকনিক এর জন্য অনেক ভালো জায়গা। পার্কের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগবে, মনোরম, মনটাও ভালো লাগবে পরিষ্কার। পাশে পুকুরের মনোরম বাতাস, ঝর্ণা থেকে যে পানি পড়ছে। বসার ব্যবস্থা আছে এখানে প্লেস। এখানে বাচ্চাদের জন্য বোর্ড আছে, তাহলে বাচ্চাদের নিয়ে বোর্ডে রাইড দেওয়া যাবে। এখানে বোর্ডের জন্য আলাদা টাকা আছে, সেটা আলাদা পে করতে হবে।
পারবে একটু দেখা করতে। ভূতের বাড়িতে একটু দেখাই দিয়ে আসি। এখানে আছে যে ভূতের বাড়ি, ভূতের বাড়ি প্রবেশ নিষেধ। তার পাশে দুটো ইটা। এই ছিল আজকের আমার ট্রাভেল ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আমার পেজটাকে ফলো না করতে তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আর আমার ভিডিওতে যদি আমার ফেসবুক ইউটিউব ভিডিও থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেক সমস্যার কারণে। অনেকদিন পর আবার আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কেমন হবে জানি না, ঠান্ডা জ্বর হয়েছে, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু আজকে কথাটা একটু খারাপ লাগলেও আপনারা একটু মানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।